তরকারিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় দেখা যাচ্ছে, খেতে কিন্তু এর থেকে বেশি মজার এই তরকারিটা। এই তরকারিটা যদি একবার রান্না করে খান তাহলে কিন্তু এই তরকারিটার প্রেমে পড়ে যাবেন। এই তরকারি দিয়ে কিন্তু অনায়াসেই 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। এই গরমে কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের তরকারি। আপনারা চাইলে কুমড়ো শাকের পরিবর্তে অন্য কোনো শাকও এখানে দিতে পারেন। আজকে আমি রান্না করতেছি পাঙ্গাস মাছের মাথা আর কানসার অংশ দিয়ে। আপনারা চাইলে অন্য কোনো মাছের মাথা বা লেজের অংশ দিয়ে তরকারিটা রান্না করতে পারেন। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন ফ্রাই প্যানে থেকে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের ভিতরেই কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটু নরম করে নিতে হবে। পেঁয়াজের ভিতরে এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট, 1 টিস্পুনের মতো হলুদ মরিচের গুঁড়ো মিক্স করা মশলাটা, আধা টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়ো, 1 টিস্পুনের মতো লবণ। সবগুলো মশলা দেওয়া হয়ে যাওয়ার পরে এখন ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিছি। এখন অল্প অল্প করে সবগুলো শাক দিয়ে দিচ্ছি। এখানে আমি কুমড়ো শাক দিয়ে দিচ্ছি। আপনারা কুমড়ো শাকের পরিবর্তে যে কোনো শাক দিয়ে তরকারিটা রান্না করতে পারবেন। শাকগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠানোর পরে অনেকটা পরিমাণে পানি উঠে গেছে দেখি। এখন এই পানির সঙ্গে ভালো করে শাকগুলোকে কিছুক্ষণ সময়ের মতো কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে শাকটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে করে শাকগুলো সিদ্ধ হয়ে যায়। শাকের ভিতরে পানি দেওয়ার পরে এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব শাকটাকে, যাতে করে শাকের ভিতরে বলক চলে আসে। শাকে বলক চলে আসার পরে মাছের মাথা আর কানসা দুটোকে দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা উঠানোর পরে মাথাটা অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। এখন চটার সাহায্যে অল্প অল্প করে এগুলোকে ভেঙে দিতে হবে। এই তরকারিটা যদি একবার রান্না করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন তরকারিটা খেতে কতটা মজার। মাছের মাথাটা ভাঙা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাঝখানে ঢাকনা উঠানোর পরে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তরকারিটা কিন্তু একদমই ভুনা ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।